দক্ষিণ এশীয় দেশগুলোকে ঋণ দেওয়ার ক্ষেত্রে চীনের তুলনায় ভারতের সক্ষমতা ব্যাপক হ্রাস পাচ্ছে। উল্টো ভারতের নিজেরই ঋণ নেওয়ার পরিমাণ বেড়েছে। বিশ্বব্যাংকের আন্তর্জাতিক ঋণ প্রতিবেদনের তথ্য অনুযায়ী ভারতের মোট ঋণ গ্রহণের পরিমাণ গত বছর $31 বিলিয়ন বেড়ে দাঁড়িয়েছে 646.79 বিলিয়নে। গত বছর নেওয়া ভারতকে এই ঋণের বিপরীতে সুদ দিতে হবে $22.54 বিলিয়ন। এর আগের বছর ভারতের নেওয়া ঋণে সুদের পরিমাণ ছিল $15.08 বিলিয়ন। সম্প্রতি বিশ্বব্যাংকে প্রকাশিত আন্তর্জাতিক ঋণ প্রতিবেদন অনুসারে চীন ভারতের প্রতিবেশী দেশগুলোকে $48.1 বিলিয়ন ঋণ দিয়েছে। অথচ এসব দেশগুলোকে নয়াদিল্লি যে পরিমাণ ঋণ দিয়েছে তার 5 গুণেরও বেশি দিয়েছে বেইজিং। আফগানিস্তান, পাকিস্তান, নেপাল, ভুটান, বাংলাদেশ, মিয়ানমার, শ্রীলঙ্কা ও মালদ্বীপের বিশ্বব্যাংক এবং অন্যান্য বিদেশি প্রতিষ্ঠান সহ বহিরাগত ঋণদাতাদের কাছে $324.6 বিলিয়ন ঋণ রয়েছে। আর চীন একাই এসব দেশকে দিয়েছে $48.1 বিলিয়ন। ভারত একই দেশগুলোকে ঋণ দিয়েছে মাত্র $9 বিলিয়ন, যা এই দেশগুলোর মোট ঋণের 2.8%। তবে ভারত এ অঞ্চলে ভুটান ও শ্রীলঙ্কাকে সবচেয়ে বেশি ঋণ দিয়েছে। ভারতীয় সংবাদ মাধ্যমগুলো লক্ষ্য করলে দেখা যায় প্রতিবেশী দেশগুলোকে ঋণ দেওয়ার ক্ষেত্রে ভারত পিছিয়ে থাকলেও রাজনৈতিক প্রভাব ও এসব দেশের রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কে এক ধরনের প্রোপাগান্ডা অব্যাহতভাবে চালিয়ে যাচ্ছে, যা প্রতিবেশী দেশগুলোর সাথে সম্পর্ক দৃঢ় হতে সবসময় বাধা সৃষ্টি করছে। একই কারণে দক্ষিণ এশিয়া আঞ্চলিক সহযোগিতা পরিষদ সার্ক কখনো মাথা তুলে দাঁড়াতেই পারছে না। বিভিন্ন সময় আন্তর্জাতিক বিশ্লেষক ও রাজনীতিবিদরা বলে আসছেন ভারতের বিগ ব্রাদার নীতির কারণে আঞ্চলিকভাবে দক্ষিণ এশিয়ার দেশগুলো ইউরোপীয় ইউনিয়ন, ব্রিক্স বা অন্যান্য আন্তর্জাতিক জোটের মতো কখনোই একাট্টা হয়ে নিজেদের মধ্যে উন্নয়নের অংশীদারিত্ব সৃষ্টি করতে পারছে না। ডেস্ক রিপোর্ট, ভোরের পাতা।